অপারেশন শুধু ডাক্তার করে না, আমরা ফ্রিজ টেকনিশিয়ান যারা আছি তারাও করে থাকি। আজকে একটি ফ্রিজ খুলে নিচ্ছি, খুলে তারপর অপারেশন করব। কেন করব? পুরোপুরি ভিডিও দেখেন এবং ভিডিও দেখতে থাকেন, তাহলে ভিডিওর মাঝে মাঝে সব কথা বলে দিব এবং কিভাবে কাজ করি সেটাও দেখতে পারবেন। এই ফ্রিজটা মূলত একটু দূর থেকে আসছে। আমার এক ফেসবুক ফলোয়ার আমাকে মেসেজ দিল মেসেঞ্জারে, দিয়ে তারপরে বললো একটি ফ্রিজ আছে সেটা মেরামত করে দিতে হবে। তারপর আমি বললাম ঠিক আছে, সমস্যা নাই, পাঠিয়ে দেন, আমি মেরামত করে দিচ্ছি। তারপর বললো আপনি গিয়ে একটু দেখে আসেন, দেখে আসার পর তারপরে সিদ্ধান্ত নেন। তারপর আমি গ্রাহকের বাড়িতে গেলাম, গিয়ে তারপর জিজ্ঞেস করলাম কী সমস্যা হয়। তারপরে বলে কিছুদিন চলার পর সেটা ঠান্ডা ছেড়ে দেই। এক সিনিয়র টেকনিশিয়ানকে দেখাইছে, উনি বিলে কিছুদিন পর ঠিক করে, এভাবে ঠিক করতে করতে প্রায় 3-4 বার ঠিক করে ফেলছে। তারপরে ঠিকঠাক মতে ঠান্ডা তুলতে পারে না। ঠান্ডা উনি ঠিক করে যায়, ঠান্ডা উঠে, কিন্তু কিছুদিন পর আবার ঠান্ডা ছেড়ে দেয়। দেখতে পাচ্ছেন ফ্রিজটা একদম ফ্রেশ, কিন্তু বেশি দিন ফ্রিজের বয়স হয় নাই, দেখে একদম নতুনের মতন মনে হয়। যাই হোক, অবশেষে আমার দোকানে নিয়ে আসলো। তারপরে আমি ভালোভাবে চেক করলাম, করে তারপরে মিটার দিয়ে চেক করার পরে রেখে দিয়েছিলাম। একদিন প্রায় রেখে দিয়েছিলাম। তারপরে বুঝতে পারলাম কাঁটা নিচে নামে পড়ে, অর্থাৎ সুরাটে লিক আছে। সুরাটে লিক থাকার কারণে এরকম সমস্যা হয়। টেকনিশিয়ান যিনি আছে উনি বাসায় গিয়ে চেক করে, কিন্তু অল্প সময় চেক করে বুঝায় উনি রূপ ঠিকঠাক মতো পাই নাই। এই জন্য আমার দোকানে ভালোভাবে চেক করে নিচ্ছি। এখন আমি পিছনটা করে নিচ্ছি, করে তারপর রিকটা বের করবো। অর্থাৎ এখানে চেম্বারটা লিক হয়ে গেছে সুরাটে, এই জন্য ডিপ এবং নর্মাল সাইড আলাদা করে ফেলবো। আলাদা করে তারপরে আমি ঠিক করে দিব নর্মাল। এখন পিছনে সিটটা খুলে নিয়েছি, খুলে তারপর হোম থেকে আলাদা করে, অর্থাৎ নর্মাল সাইডটাকে আমি আলাদা করে ফেলবো। আলাদা করে দেখতে পাচ্ছেন এখানে নর্মালের টিউবটা আমি বের করে নিয়েছি। এখানে এখন নর্মাল এবং ডিপ চেম্বার দুইটা আলাদা করে ফেসার দিয়ে দেখবো কোন সাইডটা লিক আছে, তারপরে আমি মেরামত করে দিব। অনেকেই আছেন অল্প টাকাকারী সমস্যা সমাধান খুঁজে বেড়ান। অল্প টাকায় সমস্যা সমাধান করতে গেলে এভাবে ভোগান্তি পড়তে হবে। দেখতে পাচ্ছেন এখানে যেই গ্রাহকে ভোগান্তি পড়ছিল, প্রায় 3 মাস যাবত এভাবেই ভোগান্তির মধ্যে পড়ছিল। 1 মাস চলে বা 15 দিন চলে, এভাবে চলে না, প্রায় 3 মাস যাবত কষ্ট করছিল। এখন আমার কাছে নিয়ে আসে, ইনশাল্লাহ এখন আমি ভালোভাবে চেক করে তারপরে সমাধান করে তারপরে দিব। তো অল্প টাকায় সমস্যা সমাধান করলে এরকম ভোগান্তিতেই পড়তে হবে। যাই হোক, অবশেষে দেখতে পাচ্ছেন টিউব কাটা দিয়ে আমি কেটে ফেলছি, কেটে তারপরে নর্মাল সাইড আলাদা করে ফেলছি। এখন ঠিক করে তারপরে দিয়ে দিব ইনশাল্লাহ।